সূরা কাহফের মধ্যে ঘটনা পাবেন। আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে, দূর পর্যন্ত দেখতে হবে। শোনেন, দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ। এখন যে ফিতনাময় পরিবেশে বসে আছি এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে, মানে কাগজের টাকাটাও থাকবে না। অনেক দিন আগের কথা। তখন কিছু মানুষ আমাকে বলেছিল, পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার। আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ, যে ভবিষ্যৎ বক্তা, তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা। আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এখন যা দেখছেন এগুলো বর্তমান, এগুলো ভবিষ্যৎ না। খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আসেন, যখন ব্যক্তিকেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। তাজকিয়া অর্জন করে উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে। ঐক্যটা হবে মন থেকে। মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে। যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি, মুসলিম ভাই মনে করতে না পারি, ঐক্য হবে না। যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও, ঐক্য কখনো হবে না। অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি। আর এমন এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইনশাআল্লাহ। এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না ইনশাআল্লাহ। এগুলো ওই বিষয় নয়, মৌলিক বিষয় নয়। আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি, ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আরো 10 ধাপ এগিয়ে যায়। আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না। ঐক্যের চেষ্টা করতে হবে, যার যার জায়গা থেকে করতে হবে এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে। যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে, উনি সাম্প্রদায়িক চিন্তা করছে না। বিষয়গুলো হচ্ছে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হলে ঐক্যের বিকল্প নাই। আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয়। মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত উলামায়ে কেরামের। তারা যখন একত্রিত হবেন, ঐক্যবদ্ধ হবেন, তাদের মধ্য থেকে দেখবেন